সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এই আদেশ দেন আদালত। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আওয়ামী লীগের যে আচরণ, শেখ হাসিনাও তো আপনার বলেছিল যে এই দেশ আমার বাবার, এই দেশে আর কেউ থাকতে পারবে, আমরা থাকতে পারবো, ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলো, ছাত্ররা এখানে টিকে থাকতে পারবে না। ওনাদের আচরণ আজকেও কোর্টে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী শাসক হিসেবে ছিল, স্বৈরা আচরণ তাদের ভিতরে প্রকাশ পায়। উনি যখন আমরা শুনানি করার পরবর্তীতে আজকের যে আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি নিজেই বলেছেন যে আমি কিছু কথা বলতে চাই। বিজ্ঞ আদালতে সে পারমিশন দিয়েছেন এবং পারমিশন দেওয়ার পরে উনি আজকের যে আসামি উনি বলেছেন যে আমি ঢাকা বারের সম্মানিত সদস্য, আজীবন সদস্য, সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, যেখানে যে দায়িত্ব পালন করেছি, যে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সেই কথাগুলো উনি বলেছেন। এবং যে অসুস্থ সেটাও উনি বলেছেন, উনি ফ্রিডম ফাইটার ছিলেন সেটাও বলেছেন। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কথাগুলো উনি সাবমিশনে বলেছেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। জানা গেছে গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেটের ১ নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেন।